কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এরকম সুন্দর ফুল দেখি বাগানে, তাহলে কার না ভালো লাগে বলেন? এই গাছটা কিনে আনার পরে আল্লাহর রহমতে অনেকগুলা ফুল পেয়েছি। এটা খুবই সুন্দর একটা গোলাপ ফুল, যেটা আমার বাগানে আগে ছিল না। লাল গোলাপ ছিল, কিন্তু এরকম কালার চেঞ্জের গোলাপ ছিল না। এই যে এখন হচ্ছে এটা জাম কালার অবস্থায় আছে, আস্তে আস্তে এটা হালকা কালার হবে আরও। মানে ফুল ফোটা থেকে শুরু করে ঝরে পড়া পর্যন্ত 3বার কালার চেঞ্জ হয় আর কি। গাছে এখনও 2টা কলি আছে। এই যে দেখেন, আমি দেখাই, এই কলিটা কালকের মধ্যে ফুটে যাবে। আর এই তো এই পাশে একটা। এবার চলেন গাঁদা ফুল দেখে আসি। এই তো দেখেন গাঁদা ফুল, এটা হেলে পড়ছিল ঝড়ে, আমি ওটাতে সাপোর্ট দিয়ে দিছি। নার্সারিতে যতটা বড় দেখছিলাম, বাসায় এনে গাছ লাগানোর পরে আর এত বড় নাই, সেটা একদমই অর্ধেক হয়ে গেছে। তারপরেও যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ। রোদের মধ্যে মনে হয় কালারগুলো আরও বেশি করে ফুটে উঠতেছিল। 3 কালারেরটাই দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এই দেখেন, এটা হচ্ছে কাঁচা হলুদের যে কালার সেইটা। এটা মোটামুটি বড়ই আছে। কতগুলা শুকনা ফুল ছিল এই গাছে, সেগুলা কালকে ছিটিয়ে দিছি নিচে। এই দেখেন আমার সেই গোলাপ গাছ, আল্লাহর রহমতে অনেকগুলা গোলাপ ফুল ফুটছে। তবে ঝড়ে এই গাছটা মানে এক সাইডে ভারী, তো একদম হেলে পড়ছিল। আমি 2টা ইট দিয়ে রাখছি আপাতত। শিকড়টা মাটির সাথে লাগার পরে এই 2টা ইট আমি সরিয়ে দিব, তা না হলে তো অক্সিজেন চলাচল করতে পারবে না। ছাদ পরিষ্কার করার সময় আমি কতগুলো টবের জায়গা পরিবর্তন করে দিছি, কারণ দীর্ঘদিন একটা টব এক জায়গায় একভাবে থাকার কারণে সেখানে কিন্তু ড্যাম এসে যায়। কাজে যারা বাগান করেন তারা সব সময় ছাদ পরিষ্কার করার ক্ষেত্রে টবগুলো সরিয়ে দিবেন।